যেতে দে, যেতে দে। তাছাড়া তুই যেভাবে পাবলিক প্লেসে এসব স্বীকার করছিস, তাছাড়া আমি কি করব? তুই ভালো করে চুমুটা অবধি দিতে পারিস না। বল আমি কি করব? এইবার আরো কয়েকজন ছেলে মেয়ে ঘুরে তাকায়। অরুণ বুঝতে পারে প্রিয়মের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সেই পাগলিই রয়েছে। ওর মুখটা চেপে ধরে বলল, চুপ কর, এগুলো কি বলছিস? আমি নয় চুমু দিতে পারি না, সেটা লোককে বলার কি আছে? প্রিয়ম বলে, ঠিক আছে, হাত ছড়া। দুইজনে মিলেই একটা ক্যাফেটেরিয়ায় নামে। তোর অফিসের দেরি হয়ে যাবে না? তা হবে, বসের কাছে রোজই খাই, আজকেও না হয় একটু খাবো। তা তোর সঙ্গে এতদিন পর দেখা হয়েছে, এক কাপ কফি খাওয়াবো না তা তো হয় না। সে তো খেতে পারি, কিন্তু তুই আমার বাড়িতে কবে আসছিস সেটা বল। সস্ত্রীক আসবি কিন্তু, তোর মিসেসকে নিয়ে। আমার দেখার বড্ড ইচ্ছে, বিশেষ করে এইটা জিজ্ঞেস করার ইচ্ছে যে তুই চুমু খেতে পারিস তো, মানে আসলে। প্রিয়ম, তুই আবার শুরু করলি। দুই বন্ধু মিলে ক্যাফেটেরিয়ায় বসে। হঠাৎ প্রিয়মের একটা ফোন আসে। এক্সকিউজ মি, কল এসছে। আদিত্য ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, রিসিভ কর। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমিও তোমায় মিস করছি সোনা। বলছি তো। আচ্ছা, এখানে আমি কি করে তোমায় চুমু দেবো? পাবলিক প্লেস, রাখো। ফোনটা রেখে দেয় প্রিয়মের হাজবেন্ড। প্রিয়ম বলে, দেখেছিস, এখানেও আমাকে পাগল করে খাচ্ছে। তুই খুব সুখী বল? ভীষণ সুখী। তোর সঙ্গে থাকলে পসিবল ছিল না, তো এখন আমি সত্যিই খুব সুখী। কি রে, বাড়িতে কাকু কাকিমার খবর কি? সবাই খুব ভালো আছে। বলছি, তোর বউ খুব সুন্দরী না রে? কথায় বার্তায় চাল চলনে নিশ্চয়ই আমার মতো। অরুণ চুপ হয়ে যায়। কিছুক্ষণ থেমে প্রিয়মের দিকে ভালো করে তাকায়। বিবাহিতের কোনো চিহ্নই শরীরে নেই, শুধু হাতে একটা সোনার আয়স্তি বোধায় পড়া, আর কিছু না। কি ভাবছিস? শাখা পলা সিঁদুর কিচ্ছু পরিনি। এই যে হাতে যেটা দেখছিস, নিজের রোজগারে তৈরি করেছি। আর হাজবেন্ড ওই রকম ব্যাকডেটেড নয়, আপডেটেড। সব না পড়লেও চলে। তাছাড়া তুই আয় না আমার ফ্ল্যাটে একদিন, সবটা তোকে ঘুরে দেখাবো। আমি কোনোদিন আশাই করিনি। তোকে ছেড়ে আসার পর আমার জন্য এদের জ্যাকপট অপেক্ষা করছে। অরুণের কানটা কেমন যেন ঝালাপালা ধরে যাচ্ছে। বারবার প্রিয়ম ওকে বুঝিয়ে দিচ্ছে অরুণ একেবারেই পুরুষ নয়, কা পুরুষের চেয়েও অধম কিছু। কিরে, উঠে পড়লি? হ্যাঁ, ওই অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুই বললি কফি খাওয়াবি, আর তোর কফিটাই তো ঠান্ডা হয়ে গেল। থাক, আর একদিন। তোর ঠিকানাটা যেন কি বললি? ঠিকানাটা ভালো করে প্রিয়মের কাছ থেকে শোনার পরে অরুণ বলে, তা তুই কোথায় যাবি? আমার এখান থেকে হাঁটতে হাঁটতে জাস্ট 5 মিনিটের পথ।